দেশের ভেতর দিয়ে ভারতের রেল লাইন প্রসঙ্গে। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল লাইন সংযোগের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং ভৌগোলিক গুরুত্ব আরো উন্নত পর্যায়ে উন্নীত হয়েছে। Hi everybody, I am Junaid Ashrafur Rahman, Honours Masters LLB from Bangladesh, Mymensingh District, Namdayl Municipality, 5 number ward. Hello, আমি জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স এলএলবি। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। এখন আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল লাইন প্রসঙ্গে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল লাইন সংযোগের যে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা বিরাট উপকারী একটা সিদ্ধান্ত। কেননা বাংলাদেশ হচ্ছে ভারতের একটা স্যাটেলাইট স্টেট, অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ সীমানা ঘিরে আছে ভারত। শুধু এটাই না, শিল্প, বাণিজ্য, অর্থনীতি, রাজনীতিতেও বাংলাদেশ ভারতের অনুগামী, অর্থাৎ ভারতের স্বার্থবিরোধী কোনো কিছু করা বাংলাদেশের জন্য কখনোই ভালো হবে না, কখনোই উপকার হবে না। তাই ভারতের মতো একটা দেশকে রেল লাইন দেওয়া বাংলাদেশের জন্য একটা বিরাট একটা বেনিফিটের ব্যাপার, বিরাট একটা লাভজনক ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে, এতে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ক্ষুণ্ণ হবে কিনা? না, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল লাইনের সংযোগ হওয়ার কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব অথবা স্বাধীনতার কোনো ক্ষতি হবে না। বরং বাংলাদেশ ভারতের সাথে আরো ভালো সম্পর্ক করার কারণে বাংলাদেশের আরো উন্নতি হবে। বাংলাদেশ এর মাধ্যমে একটা আরো উন্নত একটা অবস্থানে উন্নীত হয়েছে। কারণ ভারত যেভাবে বাংলাদেশকে ফেভার করে, অর্থাৎ বাংলাদেশকে যেভাবে সুযোগ সুবিধা দেয়, এরকম সুযোগ সুবিধা কিন্তু অন্য কোনো রাষ্ট্রকে ভারত দেয় না। শ্রীলঙ্কা কেউ দেয় না, নেপাল কেউ দেয় না, ভুটান কেউ দেয় না, মিয়ানমার কেউ তেমন দেয় না। বাংলাদেশকেই কিন্তু ভারত সবচেয়ে বেশি সুযোগ সুবিধা প্রদান করে। হ্যাঁ, এটা হতে পারে কারণ ঐতিহাসিকভাবে এবং রাজনৈতিকভাবেই ভারত এবং বাংলাদেশ একটা সময় একটা রাষ্ট্র ছিল। 1947 সালের ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ, পাকিস্তান, ভারত, অর্থাৎ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ইন্ডিয়া আলাদা আলাদা রাষ্ট্র হয়েছিল। সে কারণেও হতে পারে। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই যে বাংলাদেশের বর্তমান যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটা কখনোই বলছি না যে ভারত বাংলাদেশ এক ছিল সেটাই হচ্ছে আসল কথা। না, সেটা আসল কথা না, সেটা এখন গৌণ বিষয় হয়ে গিয়েছে। এখনের যে মুখ্য বিষয় সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের ভৌগোলিক একটা অবস্থানগত ব্যাপার। এই কারণে এখন বিষয়টা হচ্ছে, ভারতের পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা পর্যন্ত যদি আগে বাংলাদেশের মধ্য দিয়ে চলাচল না করে, তাহলে অনেক ঘুরিয়ে যেতে হয় এই ত্রিপুরাতে। সেজন্য যাতে ভারত নিজেদের
কি অন্য আরেকটা অংশে যাতে সহজে যোগাযোগ করতে পারে, সহজে তারা পণ্য কি পরিবহন করতে পারে, সেজন্যই বাংলাদেশ সরকার ভারতকে এই সুবিধাটুকু দিয়েছে। আমরা ভারতের কাছ থেকে যেভাবে সুবিধা পাচ্ছি, অতীতে যেভাবে পেয়েছি, বর্তমানেও যেভাবে পাচ্ছি, সে তুলনায় এই ভারতকে বাংলাদেশকে রেল সংযোগের সুবিধা দেওয়াটা একটু দরকারই ছিল। কারণ ভারত একটা আলাদা রাষ্ট্র, বাংলাদেশ একটা আলাদা সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র। একটু স্বার্থ ছাড়া একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে তো সুবিধা দেয় না। ভারত যে আমাদেরকে এত কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, সেই বিনিময়েও তো বাংলাদেশের তো কিছু একটা সুবিধা দেওয়া দরকার। তো সেই অবস্থান থেকেও ভারতকে বাংলাদেশের ভেতর দিয়ে রেল সংযোগের এই সুযোগ সুবিধা দেওয়াটা ভালোই হয়েছে। এখন যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে, সেই রাজনৈতিক দলগুলোর অনেক নেতাকর্মী যিনিরা সবসময় বাংলাদেশের বর্তমান সরকারের সমালোচনা করেন, তিনিরাও এই রেল সংযোগের ব্যাপারে কি করছেন, বাংলাদেশ সরকারের সমালোচনা করছেন। এটা তো তিনিরা করবেনই, কারণ তিনিদের কাজেই তো হচ্ছে সরকারের বিরোধিতা করা। সরকার যদি যত ভালো কাজেই করুক, সেটার মধ্যেও তিনিরা কি করবেন, একটা সমালোচনার কি একটা ইস্যু তৈরি করবেন। কারণ ওনাদের কাজেই হচ্ছে বিরোধিতা করা। যতক্ষণ তিনিরা ক্ষমতায় যেতে না পারবেন, ততক্ষণ পর্যন্তই এই সরকারের সমালোচনা করবেন। এটা তিনিদের রাজনৈতিক যে অবস্থান আছে, সেই জন্য ওনারা এটা করেন। কিন্তু আমি, অর্থাৎ জুনায়েদ আশরাফুর রহমান, আমি বাংলাদেশের একজন নির্দলীয় মানুষ, আমি একজন দার্শনিক, আমি একজন সাহিত্যিক। আমার এই অবস্থান থেকে আমি এই আলোচনা করেছি। এখন যেহেতু আমি কোনো দল করি না, তাই বাংলাদেশ সরকারের, বর্তমান সরকার একটা ভালো কাজ করেছেন, বাংলাদেশের জন্য উপকারী একটা কাজ করেছেন, যে ভারতকে বাংলাদেশের ভেতর দিয়ে রেল সংযোগের একটা কি করছেন, সুযোগ দিয়ে দিচ্ছেন। সেটা অবশ্যই একটা ভালো কাজ। সেজন্য আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। আসলে ব্যাপার হচ্ছে মূলত এই যে ভারতের ভেতর দিয়ে যে বাংলাদেশের ভেতর দিয়ে যে ভারতের যে একটা রেল সংযোগের একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ এর মাধ্যমে ভারতের সাথে আমাদের সম্পর্কটা আরো ভালো হবে এবং ভারত থেকে বাংলাদেশের মানুষ কি করবে, আরো সুযোগ সুবিধা পাওয়ার কি এই একটা কি চান্স পাবে। কিরকম, যে বাংলাদেশের ভেতর দিয়ে যদি ভারতের রেল সংযোগটা চালু হয়, তাহলে হয়তো দেখা যাবে যে ভারতে যাওয়ার যে বাংলাদেশিদের যে ভারতে যাওয়ার একটা ভিসাগত পাসপোর্টগত একটা জটিলতা থাকে, এটা হয়তো থাকবে না। হয়তো বাংলাদেশের মানুষকে ভারতের চিকিৎসায় হয়তো আরো ছাড় দেওয়া হবে, আরো অল্প মূল্যে চিকিৎসা দেওয়ার সুবিধা দেওয়া হবে। যে বাংলাদেশের মানুষ ভারতে এসেছে চিকিৎসার জন্য, তাদেরকে কি আরো কম মূল্যে, অল্প মূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হবে এবং বিভিন্ন ধরনের পণ্য কি শুল্কমুক্তভাবে আমদানি করার একটা সুযোগ হবে। তবে এটা ঠিক যে এমন কোনো শুল্কমুক্ত আমদানির আমি সমর্থন করি না যেটা বাংলাদেশকে ট্যাক্স থেকে বঞ্চিত করবে। এই ধরনের কোনো এই শুল্কমুক্ত পণ্য, এই অতিরিক্ত আমদানির আমি সমর্থন করি না। বাংলাদেশ সরকারকে ট্যাক্স থেকে বঞ্চিত না করে ভারত সরকার বাংলাদেশের জনগণকে কি করবে, পণ্য স্বল্প মূল্যে দেওয়ার একটা ব্যবস্থা করে দেবেন। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ ভারতকে বাংলাদেশের ভেতর দিয়ে রেল সংযোগের কি সুযোগ দিয়ে দিচ্ছি, সেই বিনিময়ে তো ভারত সরকারেরও তো উচিত যে বাংলাদেশকে আরো বেশি বেশি সুবিধা দেয়া। তো এই হচ্ছে ব্যাপার।
যে ভারতের এই রেল সংযোগের কারণে বাংলাদেশের সার্বভৌমত্বেরও কোনো ক্ষতি হবে না, স্বাধীনতারও কোনো ক্ষতি হবে না, বাংলাদেশের রাষ্ট্রীয় এবং রাজনৈতিক অস্তিত্বেরও কোনো ক্ষতি হবে না, সেটা বাংলাদেশের জন্য খুবই ভালো হবে। তো এই পর্যন্তই এই আলোচনা। আসসালামু আলাইকুম।